তোমাদের লিনিয়ার অ্যালজেব্রায় আমরা ম্যাট্রিক্স পড়াচ্ছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখব। টাইপস অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আমরা এতদিন যে জিনিসগুলো পড়লাম, এখন ম্যাট্রিক্সের মধ্যে অনেক প্রকারভেদ আছে। কি কি ম্যাট্রিক্স আছে আমরা আজকে সেগুলো দেখব। দেখো, প্রথম হচ্ছে ভেক্টর ম্যাট্রিক্স। ভেক্টর ম্যাট্রিক্সের মধ্যে আবার প্রকারভেদ আছে। ভেক্টর ম্যাট্রিক্সে কি, যে ম্যাট্রিক্সের মধ্যে র এবং কলাম এই দুইটা থাকে, যে কোনো একটা থাকে, সেটাকে আমরা বলবো ভেক্টর ম্যাট্রিক্স। ভেক্টর ম্যাট্রিক্সের দুইটা অংশ, একটা হচ্ছে র ম্যাট্রিক্স, র ভেক্টর, আর একটা হচ্ছে কলাম ভেক্টর। ঠিক আছে। এখন র ভেক্টর অথবা কলাম ভেক্টর, এখানে আমরা এটাতে লেখা হয় যে র ম্যাট্রিক্স। তাহলে প্রথম হচ্ছে যে ভেক্টর, যে ম্যাট্রিক্সের র অথবা কলাম যে কোনো একটি থাকে যে ম্যাট্রিক্সে, তাকে বলে ভেক্টর ম্যাট্রিক্স। ভেক্টর ম্যাট্রিক্সে তাহলে দুইটা অংশ, একটা হচ্ছে র ম্যাট্রিক্স আর একটা র ভেক্টর, আর একটা হচ্ছে কলাম ভেক্টর বা র ম্যাট্রিক্স অথবা কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, এখন র ম্যাট্রিক্সটা কাকে বলে? যে ম্যাট্রিক্সের একটা মাত্র র থাকবে তাকে র ম্যাট্রিক্স বলবে। আর কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকবে তাকে বলবো আমরা কলাম ম্যাট্রিক্স। তোমরা জিনিসগুলো একটু বুঝবা, কারণ এর আগের যে ক্লাসগুলো করছি সেগুলো যারা করছে তাদের জন্য বোঝা সহজ হবে। কিন্তু জিনিসগুলো সব বোঝার চেষ্টা করবা। তা র ম্যাট্রিক্স, তাহলে আমরা এর আগের ক্লাসে তো র কি কলাম কি সেটা দেখছি। তাহলে র ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের একটা মাত্র র তাকে আমরা র ম্যাট্রিক্স বলবো। তাহলে আমরা লিখি একটা ম্যাট্রিক্স 1 2 3, এটার কয়টা র? একটা, এটাকে র বলে আর এগুলোকে কলাম বলে, এর আগে বুঝাইছি। তাহলে একটা কত ক্রমের ম্যাট্রিক্স? 1 গুণ 3, একটা র তিনটা কলাম, 1 গুণ 3, 1 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স, র ম্যাট্রিক্স। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকবে তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। তাহলে আমরা লিখি 1 2 3, এখানে কলাম কয়টা? একটা। তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স? একটা কলাম তিনটা রো, একটা একটা একটা, তাহলে 3 1 ক্রমের ম্যাট্রিক্স। ঠিক আছে, দুইটা গেল র ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের এতক্ষণ র পড়লাম কলাম পড়লাম, এবার কিন্তু আমরা পরের স্টেপে আসছি যে স্কোয়ার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের র এবং কলাম পরস্পর সমান তাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলে। আমাদের পরে যতগুলো আসবে সব কিন্তু আমরা এই স্কোয়ার মানে বর্গ, স্কোয়ার মানে বর্গ ম্যাট্রিক্স নিয়ে আমাদের হবে। এই কথা এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্সটা কী বা বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের র এবং কলাম পরস্পর সমান তাকে আমরা বলবো বর্গ বা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা স্কোয়ার ম্যাট্রিক্স লিখি, এটা 3 গুণ 3, 2 গুণ 2, 4 গুণ 4 যেটা হতে পারে, তবে সমান হতে হবে, র এবং কলাম পরস্পর সমান হতে হবে। তাহলে আমরা লিখি এটা কি লিখলাম? একটা স্কোয়ার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে কত? র দুইটা, কলামও দুইটা, 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স। আবার হতে পারে স্কোয়ার ম্যাট্রিক্স 3 গুণ 3 এবং 1 2
3 4 5 6 7 8 9 দিলাম, সংখ্যা বসাইলাম, যে কোনো সংখ্যা বসাই, তাহলে এটা 3টা র 3টা কলাম, এর মানে 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স। দেখুন আমি বুঝাইতে পারলাম যে র ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স হলো র এবং কলাম পরস্পর সমান, র ম্যাট্রিক্সের একটা রো থাকবে আর কলাম ম্যাট্রিক্সের একটা কলাম থাকবে। এরপরে আমরা লিখব যে আয়ত আকার ম্যাট্রিক্স। একটা আমরা দিলাম স্কোয়ার, র ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স এবং রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স লিখব। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের র এবং কলাম পরস্পর অসমান, মানে র আর কলাম যদি সমান হয় তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স, র এবং কলাম যদি অসমান হয় তাহলে সেটাকে আমরা বলবো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, মানে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স লিখি আমরা, দেখো কি লিখলাম, আয়তাকার ম্যাট্রিক্স। এর হচ্ছে 3টা কলাম 2টা রো, রো 2টা কলাম 3টা, তাহলে এটাই এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। র ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এখন আমরা করব যে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স কি? এতগুলো তো এখন যতগুলো পড়ালাম এটা সোজা, এখন তোমাদেরকে গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে এগুলো, যে স্কোয়ার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সটা কি। দেখো স্কেলার ম্যাট্রিক্স হলো যে বর্গ ম্যাট্রিক্স। প্রথম শর্ত হলো বর্গ হতে হবে। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো মান সমান এবং বাকি উপাদানগুলো শূন্য, তাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। খুব ভালো করে বুঝতে হবে যে বর্গ ম্যাট্রিক্স, প্রথম হচ্ছে বর্গ ম্যাট্রিক্সটা বর্গ হতে হবে। প্রধান কর্ণারের উপাদান, আমরা যখন প্রথম ম্যাট্রিক্স পড়ছি, ডিটারমিন্যান্ট বের করছি, প্রধান কর্ণার শিখাইছি। প্রধান কর্ণারের উপাদানগুলোর মান সমান, কিন্তু এক বা শূন্য বা এক নয়, সমান হবে, বা শূন্য বা একের সমান না, বাকি উপাদানগুলো হবে শূন্য। এই ধরনের ম্যাট্রিক্সটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখাই একটা ম্যাট্রিক্স, দেখো 7 0 0 0 7 0 0 0 7, এই ধরনের ম্যাট্রিক্সটাকে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। প্রধান কর্ণার, এটাকে প্রধান কর্ণার, এর মান কত? 7 7 7, প্রতিটা মান 7। এখানে 6 6 হতে পারে, 4 4 হতে পারে, যা হবে একই, বাকি উপাদানগুলো শূন্য। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। এরপর আমরা যেটা পড়ব সেটা হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের পরে আমরা যেটা পড়ব সেটা হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কি?
এখানে বলছি প্রধান কর্ণের মান সমান। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হবে প্রধান কর্ণের মান ছাড়া বাকি উপাদানগুলো এখানে শূন্য, কিন্তু প্রধান কর্ণের মান সমান। আর ডায়াগোনাল ম্যাট্রিক্সে হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মান প্রধান কর্ণের উপাদান ছাড়া বাকি উপাদানগুলো শূন্য। প্রধান কর্ণের মান উপাদানগুলো ছাড়া বাকি উপাদানগুলো শূন্য। প্রধান কর্ণের উপাদানগুলো এটা যে কোনো মান হতে পারে। এটা হচ্ছে স্কলার এবং ডায়াগোনাল ম্যাট্রিক্সের সাথে পার্থক্য হচ্ছে যে প্রধান কর্ণের মান সমান, বাকি উপাদানগুলো শূন্য। ডায়াগোনাল ম্যাট্রিক্সে হতে প্রধান কর্ণের উপাদানগুলো ছাড়া বাকি উপাদানগুলো শূন্য। প্রধান কর্ণের উপাদানগুলোর মান থাকবে কিন্তু সমান না, এটাকে বলা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই। ডায়াগোনাল ম্যাট্রিক্স লিখি 2 0 0, কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্সের এটা 0 0 0 1 এটা হতে পারে। এই ধরনের ম্যাট্রিক্সটাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরপরে আমরা বলবো নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স নাল ম্যাট্রিক্স, নাল বললেই বোঝা যাচ্ছে, নাল বা শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে যে বর্গ ম্যাট্রিক্স অথবা যে ম্যাট্রিক্সের বর্গ না আসলে যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য, সে বর্গ হোক আর যাই হোক, শূন্য হলে তো সব শেষ। তাহলে যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য তাকে নাল ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? র ম্যাট্রিক্স, তারপরে পড়লাম আমরা কলাম ম্যাট্রিক্স, তারপরে পড়লাম আমরা স্কোয়ার ম্যাট্রিক্স, তারপরে আমরা স্কোয়ারের পরে আমরা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স পড়ছি। এবার স্কলার ম্যাট্রিক্স এবং ডায়াগোনাল ম্যাট্রিক্স, এরপর আমরা নাল ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের সকল উপাদানই শূন্য তাকে বলবো আমরা নাল ম্যাট্রিক্স। তাহলে একটা নাল ম্যাট্রিক্স লিখি, 0 0 0 0, এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্সের পরে আমরা কি পড়ি? নাল ম্যাট্রিক্সের পরে আমরা পড়ব আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা উপরে একটা মুছে ফেলি। আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের পরপর স্কেলার ডায়াগোনাল এই আইডেন্টিটি ম্যাট্রিক্সগুলো একই, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মান 1-এর সমান এবং বাকি উপাদানগুলো শূন্য, তাদেরকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সরা আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে কি হচ্ছে, আমরা ম্যাট্রিক্সটা লিখে বলি 1 0 0 0 1 0 0 0 1 1। তাহলে কী হলো, যে বর্গ ম্যাট্রিক্স, এটা তো বর্গ 3 3 3 3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মান 1-এর সমান তাদেরকে বলবো, বাকি উপাদানগুলো শূন্য, এদেরকে বলবো আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, এই তিনটা ম্যাট্রিক্সে শুধু প্রধান কর্ণের একটা হবে মান সমান, কিন্তু 1 বা 0-এর সমান না স্কেলার। আর এটা হচ্ছে 1-এর সমান, বাকি উপাদানগুলো শূন্য, আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেটি প্রধান কর্ণের মান উপাদানগুলো ছাড়া বাকি উপাদানগুলো শূন্য, সে ডায়াগোনাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্সের সকল উপাদানই শূন্য। তাহলে এটা গেল আইডেন্টিটি ম্যাট্রিক্স।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা লিখব ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। ত্রিভুজ, আমরা ত্রিভুজ তো পড়ছি, তোমরা পড়ছো এর আগে, যারা এই ক্লাস উঠার আগ পর্যন্ত ত্রিভুজ কি এটা তোমরা বুঝছো। তাহলে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা হচ্ছে ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের, ট্রায়াঙ্গুলার হচ্ছে যে ম্যাট্রিক্সের, যে বর্গ ম্যাট্রিক্সের, এখানে তো অবশ্যই বর্গ হতে হবে, কারণ বর্গ ছাড়া যেগুলো আছে সেগুলো মানে যেগুলো বর্গ পড়ছি সেটা বর্গ ছাড়া ম্যাট্রিক্সের না। এখানে ট্রায়াঙ্গুলার হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের, ভালো করে বুঝতে হবে, যে বর্গ ম্যাট্রিক্সের উপরের বা প্রধান কর্নারের, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্নারের নিচের বা উপরের যে কোনো একদিকের উপাদানগুলি যদি শূন্য হয় তাকে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে, ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। এই ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্সের দুই প্রকার, উপরের বা নিচের যে কোনো একদিকের উপাদান যদি শূন্য হয়। এখন ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দুই প্রকার, একটা বলছে যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন আমরা দুইটা ম্যাট্রিক্স দেখব, একটা আপার একটা লোয়ার। আমরা প্রথম দেখি আপার ম্যাট্রিক্স। আমরা একটা ম্যাট্রিক্স লিখে তারপরে বুঝাবো। প্রধান কর্নার, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্নারের উপাদান থাকবে, ঠিক আছে, হচ্ছে আপার ম্যাট্রিক্স এবং লোয়ার ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্নারের নিচের উপাদানগুলো শূন্য তাকে বলবো আপার ম্যাট্রিক্স। আমি লিখি তারপরে বলি। ধরি এখানে 1 0 0, এখানে লিখি 4 2 0। এখানে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তাহলে 6 8 9। দেখো এটা 3 গুণ 3 মানে একটা বর্গ ম্যাট্রিক্স। প্রধান কর্নারের উপাদান, এই হলো প্রধান কর্নার, এই কর্নারের উপরের অংশ 0, ঠিক আছে। যে হলো যে ম্যাট্রিক্সের উপরের অংশটাকে বলা হয় লোয়ার ম্যাট্রিক্স। উপরের অংশ যদি 0 হয় তাহলে হচ্ছে লোয়ার ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্নারের উপরের উপাদানগুলো শূন্য তাকে আমরা বলবো লোয়ার ম্যাট্রিক্স। এটা হচ্ছে লোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, আপার ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্নারের নিচের উপাদানগুলো শূন্য তাকে আমরা বলবো আপার ম্যাট্রিক্স। উপরের উপাদানগুলো যদি শূন্য হয় তাহলে লোয়ার ম্যাট্রিক্স, নিচের উপাদানগুলো যদি শূন্য হয় তাহলে বলবো আপার ম্যাট্রিক্স। তাহলে আপার ম্যাট্রিক্সটা লিখি, উপরে লিখি। দেখো এখানে 1 ধরি, একটা উপাদানের নাম দিই 2, এখানে দিচ্ছি লোয়ার, এটা হচ্ছে আপার 2 1 5, ঠিক আছে, 0 6 4 0 0 3। তাহলে কি হচ্ছে 3 গুণ 3 বর্গ ম্যাট্রিক্স হচ্ছে।
প্রধান কর্নার এটা, প্রধান কর্নারের নিচের উপাদান শূন্য। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্নারের নিচের উপাদান শূন্য তাকে বলা হয় আপার ম্যাট্রিক্স। আপার ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্নারের উপাদানের উপরের অংশ উপাদানগুলো শূন্য তাকে বলবো লোয়ার ম্যাট্রিক্স। অনেক ম্যাট্রিক্স পড়ে ফেললাম। সব ম্যাট্রিক্সগুলো একটা একটা করে পড়বা, লিখবা, তাহলে তোমাদের আয়ত্তে আসবে। একবারে মনে থাকবে না, একবারে পড়লেই বুঝবে না। তবে একটু বুঝে বুঝে উদাহরণ দিয়ে দিয়ে পড়বা, তাহলে বুঝে ফেলবা। আমরা তাহলে কি করলাম, অনেকগুলো পড়লাম, ট্রায়াঙ্গুলার পর্যন্ত পড়লাম। আরও দুইটা পড়ে পরে আরও প্রকারভেদ আছে, আরেক ক্লাসে তখন পড়াবো। আর এটা দেখো, সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বাকি সামনে যে অঙ্কগুলো করব সেখানে আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স লাগবে। SINGULAR, সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান শূন্য হবে। একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান যদি শূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্সের আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স লিখি তাহলে, এটা একটা ম্যাট্রিক্স, এর ডিটারমিনেন্ট বের করতে হবে। তাহলে ডিটারমিনেন্ট লিখো, ডিটারমিনেন্ট আগে লিখতে হবে 4, 2। তারপর আমরা মান বের করব, মানে 5 to the 10, এখানে তো মাইনাস হবে চিহ্নটা, 4 to the 8 ইকুয়াল 2, মানে ইজ নট ইকুয়াল 0, শূন্য সমান না। এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে আমরা আরেকটা লিখি এখন, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আরেকটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের এখানে কিছু সিঙ্গুলার ম্যাট্রিক্স যেটা বলছি যে বর্গ ম্যাট্রিক্স, কিন্তু যে বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান শূন্য। সিঙ্গুলার হতে হলে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, যে বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান শূন্য হবে না, অশূন্য। যে বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান অশূন্য, শূন্য নয়, তাকে বলবো আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা তাহলে এখানে ইজ নট ইকুয়াল 0, এটা হচ্ছে আমার সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখন আরেকটা হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে যে বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান শূন্য বের হবে। আর সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো যে বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট মান অশূন্য, এখানে অশূন্য বের হয়েছে। এখন আমরা শূন্য দেখাই দিই একটা ম্যাট্রিক্সের, দেখি এখানে হলো আমার, এখানে বর্গ ম্যাট্রিক্স এটা। এখন ডিটারমিন্যান্ট বের করি, লিখি ডিটারমিন্যান্টে কি আসে। এখানে হলো 5 to the 10, 5 to the 10, তাহলে কি হলো 0। তার মানে বলা হয়েছে যে বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান শূন্য হবে সেটা হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যে বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট মান অশূন্য, মানে একটা রেজাল্ট আসবে, সেটা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি আমাদের বলা হয়েছে, এটা আমরা সামনের অঙ্ক করার সময় এটা লাগবে, যদি ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয় তাহলে আমরা অঙ্কটা করতে পারবো, আর যদি নন সিঙ্গুলার হয় তাহলে আমরা অঙ্ক করতে পারি না। এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্স দুইটা খুব বেশি প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। অনেক ম্যাট্রিক্স পড়ে ফেলছি, আজকে এই পর্যন্ত শেষ। তোমরা ম্যাট্রিক্সগুলো ভালো করে দেখো, আরও কয়েক প্রকার ম্যাট্রিক্স এসছে। ম্যাট্রিক্সের পরে আমরা ম্যাট্রিক্সের কিছু ল আছে, যোগ বিয়োগ কীভাবে, দুইটা ম্যাট্রিক্স একটা কীভাবে যোগ বিয়োগ করতে হয় সেটা দেখবো। দেখার পর আমরা অঙ্ক করতে শুরু করব। যারা আগের ক্লাস দেখে নাই তারা আগের ক্লাসগুলো একটু দেখে নিবা, যেহেতু ভিডিও দেওয়া আছে, এগুলো দেখে পরের ক্লাসগুলো, ক্লাসগুলো যদি দেখো আশা করি সব ক্লিয়ার হবে। আজকে এই পর্যন্ত শেষ।